প্রথমে আমরা দেখি যে আজকে আমাদের আসলে কি পড়তে হবে। তো এখানে আমি একটা পেজ তৈরি করছি। এইখানে দেখো লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা আছে, এটা হেডিং, এবং সলিউশন অফ দ্য লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এবং রড্রিগের ফর্মুলা এটাও আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা জেনারেটিং ফাংশন থেকে শুরু করব। তো আমি একটা বইয়ের কিছু পৃষ্ঠা শেয়ার করি, সেখান থেকে আমি বেশিরভাগ জিনিস পড়ানোর চেষ্টা করব। এই বইটা আমরা যাই। এটা এই যে দেখো এখানে এখানে জেনারেটিং ফাংশন ফর pn(x) এটা লেখা আছে, দেখতে পাচ্ছ। এটাতে একটা ইকুয়েশন দেওয়া আছে 1 মাইনাস 2h মিউ h প্লাস h স্কোয়ার মাইনাস হাফ। এইটা বলতেছে যে এই ইকুয়েশনটার এই যে ইয়াটা আছে, এই এক্সপ্রেশনটার এইটার যতগুলি h প্রাইম n h টু দ্য পাওয়ার n এর কোএফিসিয়েন্ট আছে, এগুলি সবগুলি হলো pn(x), pn এর একটা কোএফিসিয়েন্ট। তাহলে আমরা যদি একটু স্ক্রিন থেকে একটু আমাদের স্ক্রিনে যাই, সেখানে আমরা গেলে আমি দেখতে পারবো জেনারেটিং ফাংশন আসলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমি যদি বলি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2s মিউ মিউ এক্স, অথবা মিউ এক্স বা মিউ টি লিখি, মিউ টি প্লাস টি স্কোয়ার, এটা যদি লিখি তাহলে এটাকে আমি লিখতে পারবো n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x টু দ্য পাওয়ার n pnx। এটা হলো কি, তাহলে এই জিনিসটা হলো একটা জেনারেটিং ফাংশন। এখানে টি এর জায়গায় x ও বসতে পারে, যে কোনো কিছু বসুক। এইটা ওইখানে আসলে x বসাটাই ঠিক ছিল। সরি, একটু মনে হয় ভুল লিখলাম। একটু আমি পেজটা আবার একটু শেয়ার করি। এখানে তোমার এই যে দেখো এখানে কিন্তু h লিখছে, ঠিক আছে। আমি যদি এখানে t লিখি তাহলে এখানে আসলে আমার লিখতে হবে t টু দি পাওয়ার n। একটু আমি এই জিনিসটা একটু ভুল হয়েছে, এখানে আসলে আমার লিখতে হবে t টু দি পাওয়ার n ইন্টু pn t। এভাবে আমার লিখলে ইকুয়েশনটা ঠিক হতো। তো এখন আমি যেখানে বই আছে সেখানেই যাই, সেখান থেকে জিনিসটা দেখানোর চেষ্টা করি যে কিভাবে এই ক্যালকুলেশনটা আসে। আচ্ছা, প্রথমে আমরা দেখো, আমরা খুব আস্তে আস্তে যাব, কারণ যেহেতু আমি লিখছি না, লিখলে একটু সময় লাগে, তোমরা বুঝার সময় পাও, কিন্তু এখানে আমি লিখছি না, যার জন্য আমি খুব আস্তে আস্তে জিনিসটা বলবো। দেখো প্রথমে লিখছে উই হ্যাভ 1 মাইনাস 2 মিউ এইচ মাইনাস এইচ স্কোয়ার, এখানে কিন্তু ভুল লিখছে। এইখানে কারণ হলো এটা হবে আসলে এইখানে হবে হলো এটা এটা প্লাস হবে এখানে, সরি এটা না, এই অংশটা এখানে কিন্তু আসলে একটা প্লাস হবে, এটা ভুল লিখছে। তারপর যখন আমি এখানে মাইনাস কমন নিলাম তখন এটা হয়ে গেল টুয়াইস মিউ মাইনাস এইচ টু দ্য পাওয়ার মাইনাস হাফ। তারপরে এটা করলাম কি, এটাকে আমি বাইনোমিয়াল এক্সপেনশন করব। বাইনোমিয়াল এক্সপেনশন করলে কি হয়, প্রথমে টার্মটাতে এই যে হাফ টার্মটা আছে এটা সামনে চলে আসে, মাইনাসে মাইনাসে এগুলি যতগুলি টার্ম থাকবে সবগুলি হবে পজিটিভ, যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে। যদি যে কোনো একটা প্লাস থাকতো তাহলে এটা একটা অল্টারনেটলি একটা প্লাস একটা মাইনাস হয়ে যেত, তো এটা আমরা জানি। তার এটা হয়ে গেল হাফ। তারপরে এই যে টার্মটা আছে এই টার্মের একটা পাওয়ার থাকবে, তারপর দ্বিতীয় টার্মে থাকবে 1 3 2/4, তারপর পুরো জিনিসটার স্কোয়ার থাকবে এইচ স্কোয়ার এবং টুয়াইস মিউ মাইনাস এইট। ও আচ্ছা, এই জিনিসটা ভুল লিখছে, এইটা এইখানে হবে হলো এই স্কোয়ারটা হবে হলো এই জায়গাটায় স্কোয়ারটা হবে, এই স্কোয়ারটা একটু ভুল লিখছে। তারপরে আবার কিউবের টার্ম লিখবো, তারপরে এইভাবে যেতে যেতে n এর পাওয়ার পর্যন্ত লিখবো। n এর পাওয়ার যখন লিখবো কোএফিসিয়েন্টটা কি হবে 1 3 5 ডট 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 দিয়ে 2n মাইনাস 1, আর নিচে হবে 2 4 6 ডট 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 দিয়ে 2n। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমি বলি বাইনোমিয়াল এক্সপ্রেশন। তো এইখানে যে কারেকশনগুলি করার আছে এগুলো একটু তোমরা কারেকশন করে নিও। এখন তুমি দেখো এখানে আমার এখন যে চাইতে হবে যে h টু দ্য পাওয়ার n এর কোএফিসিয়েন্ট আমার খুঁজতে হবে। h টু দ্য পাওয়ার n এর যদি আমি কোএফিসিয়েন্ট খুঁজি তাহলে দেখো h টু দ্য পাওয়ার n এই টার্মটাতে আমি পাবো, এই টার্মটাতেই আমি h টু দ্য পাওয়ার n পাবো। তাহলে এই টার্মটা আমি প্রথমে লিখবো, h টু দ্য পাওয়ার n টার্মটা কোথায় লিখবো, এই জিনিসটাকে আমার আগে ভাঙতে হবে।
2 mu minus h to the power n, এইটাকে আমার এখন তোমার এক্সপ্যান্ড করতে হবে। এটা এক্সপ্যান্ড করার নিয়ম কি? এটা এক্সপ্যান্ড করার নিয়ম আমরা জানি। এটা যদি আমি আমার আসলে h to the power n প্রথম টার্মটাই কিন্তু h to the power n এর টার্ম, 2s mu to the power n। তার জন্য আমি এখানে কি লিখছি, 1 3 5 ডট 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 2n minus 1 2 4 6 ডট 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 2n twice mu to the power n। আচ্ছা, এইখানে একটা ভুল আছে, এটাকে ঠিক করি। এইটা হবে আসলে প্লাস, এটা হবে প্লাস, এটাকে আমি প্লাস করে দিলাম। আচ্ছা, এখন এই টার্মটা কোত্থেকে আসলো? এই টার্মটা আসলে এইটার আগের টার্ম থেকে। এটার আগের টার্মটা কি হওয়া উচিত ছিল? এটার আগের টার্মটা হওয়া উচিত ছিল 1 3 3 তো লিখতে পারছি না, 3 5 এটা গিয়ে 2n minus 3, বাকি জিনিসগুলি লিখবো কোথায়? 2.4, এবার যেতে যেতে এইখানে থাকবে 2n। আমি যেগুলো হাতে লিখছি এগুলি কি তোমরা দেখতে পাচ্ছ? Yes sir, দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু এখানে আমি আর তো জায়গা পাবো বলে মনে হয় না। এখানে যা আসবে সেটা আমি একটু এদিকে লিখি, ঠিক আছে? কারণ জায়গা হচ্ছে না। ওকে স্যার। তাহলে এখানে জায়গা হচ্ছে না, তো এইখানে আমি পাবো হলো 2s mu to the power n minus 2। এখানে আসার কথা ছিল n minus 1, কিন্তু একটা মিউ আবার এখানে বাদ যাবে। তুমি একটা ক্যালকুলেশন করে দেখতে হবে। আর পরের টার্মটাই থাকবে তোমার n minus 1 কম্বিনেশন অফ 1। এটা হলো তাহলে এই যে টার্মটা আছে, এই টার্মটা আসলো হলো এখান থেকে। তার মানে এই টার্মটা কোত্থেকে আসবে? এই টার্মটা আসবে হলো গিয়ে তারও আগে যদি একটা টার্ম থাকে সেই টার্মটা থেকে আসবে হলো এই টার্মটা, ঠিক আছে? এভাবে আমার ক্যালকুলেশনটা করে যেতে হবে। এখন এই ক্যালকুলেশনটা করতে গেলে তোমার আসলে একটা জিনিস শিখতে হবে, সেটা হলো এই টার্মটা কিভাবে ভাঙায়, এই জিনিসটা শিখে নিতে হবে। এই জিনিসটা কিন্তু আমি আগে একবার দেখাইছি কিভাবে ভাঙায়। প্রথম টার্মটা টুয়াইস মিউ টু দ্য পাওয়ার n, এইচ এর কোনো কিছু থাকবে না। তারপরের টার্মটা হবে টুয়াইস মিউ টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু এইচ ইন্টু n c1। এইভাবে টার্মগুলি যেতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমার একটু শিখে নিতে হবে কিভাবে এটা আসে। তো এরপরে আমি যেটা করব সেটা হলো এখানে দেখবো যে নিচে নামতে হবে একটু। আচ্ছা, এখন এগুলিকে আমার মুছে দিতে হবে, না হয় কিন্তু আমার সমস্যা হবে। এখানে দেখি আবার কোথায় আছে, এগুলি সব এখন মুছে দিই। তোমরা যখন ভিডিওটা আগে গিয়ে দেখে তখন আবার এগুলি ঠিক করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে এই আমাদের একটা ভুল ছিল আগেই, সেটা হলো এটা এইখানে এটা আসলে প্লাস, আমি তো কলম নিয়ে আসতে পারতেছি না। এটা এই জায়গাটায় ভুল ছিল, এই জায়গাটা এটা এরও আসতেছে কেন? দেখি কি দিয়ে আমি করতে পারবো। মাউস, এইটা আমি আসলে ইয়াটাই খুঁজে পাচ্ছি না কি দিয়ে লিখতে হয়। ড্র দিলাম, ড্র দিয়ে এটা দিয়ে দেখি, হ্যাঁ এইটা দিয়ে পারবো। এই যে এখানে ভুল ছিল, এটা প্লাস, আমি এটা আবার প্লাস করে দিলাম। এখন দেখো আমার টার্মগুলিকে আমি এখন কমন নিব কি 1 3 5 2n minus 1। নিচে হলো, নিচে দেখো, নিচে এখানে যদি আমি প্রত্যেকটা টার্মের থেকে 2 কমন নিই তাহলে এখানে হবে 2 to the power n। এগুলি থেকে আমি এখান থেকে আমি লিখতে পারি 2, সরি আমি একটু রিডিউস করে আবার একটু ঠিক করে লিখি। ড্র, এখানে আমি নিচে পাবো 2 to the power n ফ্যাক্টোরিয়াল। কেন? আমি যদি সবগুলি থেকে 2 কমন নিই তাহলে এখানে থাকবে n সংখ্যক 2 থাকবে,
আর 1 2 3 4 এগুলি দিয়ে আমি n ফ্যাক্টোরিয়াল বানাইতে পারবো। আর এখানে দেখো 2 মিউ n আছে, তার মানে 2 টু দ্য পাওয়ার n এবং 2 এই 2 টু দ্য পাওয়ার n, এইখানে 2 টু দ্য পাওয়ার এবং এই 2 টু দ্য পাওয়ার এই 2 দিয়ে কাটা যাবে, তাহলে থাকবে কি n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে মিউ টু দি পাওয়ার n। এখন পরের অংশ থেকে যখন আমি এই যেটা কমন নিতে যাব, তখন দেখা যাবে এই 2n মাইনাস 1 এটা অতিরিক্ত হয়ে গেছে, সেটা নিচে চলে আসবে, 2টা অতিরিক্ত হয়ে যাবে নিচে, সেটাকে তোমার নিতে হবে, এখানে লিখতে হবে। আর আর হলো n মাইনাস n1 এইটা আসবে হলো নিচের থেকে, কারণ আমি এইখানে যে n ফ্যাক্টোরিয়াল লিখছি সেখানে আমার n ইন্টু n মাইনাস 1 এই টার্মটা এই জায়গাটায় থাকবে না, কাজেই তুমি এটা আমার কমন নিলে এই জিনিসটা এখানে আমি লিখবো। তারপরে কিভাবে আমার থার্ড টার্মটা লিখতে হবে, থার্ড টার্মটা লেখার পরে এখানে 2 ইন্টু 2 4 এইটাকে আমি দেখো এই অংশটাকে 2 ইন্টু 4 এভাবে করে লেখা হয়েছে, আর উপরে একটা 2 আছে। এখন আমি তাহলে কি পেলাম, এখানে পেলাম এদিকে 1 3 5 2n মাইনাস 1 n ফ্যাক্টোরিয়াল, আর বাকি অংশটা আমার কমন নিয়ে যেটা পেলাম সেটাই আমি এখানে দেখানো হয়েছে। এখন এটাকে আমরা চিনি না কিনা দেখো, এটা কিন্তু আসলে আর কিছুই না, এটা হলো আমার pn মিউ। এই গোটা জিনিসটা দেখো, এটা আসলে pn মিউ এর মান ছাড়া আর কিছুই না। তার মানে আমি কি প্রমাণ করতে পারলাম, আমি প্রমাণ করতে পারলাম যে এই চেনের যে কোএফিসিয়েন্ট গুলি আছে, দেখো আমি আরেকটু নিচে যাই, আমি কি করছিলাম, কি এই ইকুয়েশনটা, আচ্ছা ক্লিয়ার অল ড্রয়িং করে আমি সব আগে একটু মুছি, আচ্ছা এখন দেখো আমরা কি করছিলাম, এই অংশটাকে আমি এক্সপেনশন করলাম, এক্সপ্রেশন করে h টু দ্য পাওয়ার n এর কোএফিসিয়েন্ট গুলি সবগুলি নিলাম, নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এগুলি আসলে সবগুলি pn মিউর কোএফিসিয়েন্ট। তাহলে আমরা যেটা প্রমাণ করতে পারলাম সেটা হলো গিয়ে 1 মাইনাস 2h মিউ h প্লাস h স্কোয়ার, এইটা হলো pn মিউর জেনারেটিং ফাংশন। তার মানে এই ইকুয়েশন থেকে আমরা pn মিউরকে তৈরি করতে পারি। তো এই যে প্রশ্নটা মাঝে মাঝে আসে, তো এটা তোমাদের একটু ক্যালকুলেশনটা একটু মন দিয়ে করে নিতে হবে, কারণ ক্যালকুলেশনে তোমার একটা জিনিস ভালো করে শিখতে হবে, সেটা হলো কিভাবে একটা n ঘাতের একটা ইকুয়েশনটাকে ভাঙা যায়, ঠিক আছে, এই জিনিসটা শিখবা। আর বাইনোমিয়াল এক্সপেনশন কিভাবে করতে হয়, এই দুইটা জিনিস যদি তুমি পারো এটা করতে কোনো সমস্যা নেই, বাকিগুলি কিন্তু শুধু অ্যালজেব্রা, তুমি শুধু কমন নিবা, ভাগ করবা, এইসব জিনিস। তাহলে আশা করি এটা পারবা। তাহলে আমরা এরপর পরের টপিকটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। পরের টপিকটা হলো, দেখো এখানে আমরা এরপরে পড়বো রিকারেন্স রিলেশন। এটা 118 থেকে 120 পৃষ্ঠে দেওয়া আছে, তাহলে আমরা একটু সেখানে যাব। তাহলে ইকুয়েশন 38 থেকে 43 পর্যন্ত যা আছে এগুলি আমার দেখলেই হবে। তো আমি একটু আবার বইটাতে যাই। তবে এখানে এটা করার আগে আমাদের কিন্তু আরেকটা জিনিস একটু শিখে নিতে হবে। আরেকটা জিনিস একটু শিখে নিতে হবে, সেটা হলো তোমার একটা স্পেশাল ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটাকে আমার কাজে লাগে সেই জিনিসটাকে আমার শিখে নিতে হবে। যেমন ধরো আমি তোমাকে দেখাচ্ছি এটা, কারণ এটাকে আমার পরে দেখবে যে যখনই আমি কাজ করতে যাচ্ছি তখনই আমার এটা কাজে লাগছে। আমার এই যে এখানে দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রাল ফর pn মিউ, এই জিনিসটা অনেক সময় আমার কাজে লাগে। এই যে এখানে দেখো, আচ্ছা এটা খুব সহজেই দেখানো যায়। তোমার ধরো এই ইকুয়েশনটা তোমার আশা করি মনে আছে, এই ইকুয়েশনটা হলো এই ইকুয়েশনটা হলো আমরা এটা পড়ছিলাম হলো কমপ্লেক্স ইন্টিগ্রেশনে, সেখানে গিয়ে পড়ছিলাম যে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে a প্লাস বি cos phi d phi 0 থেকে পাই করলে পাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার পাওয়া যায়, ঠিক আছে, a স্কয়ার যদি b স্কয়ারের থেকে পড়বে। এখন আমি কি করব, a এর মান বসাবো 1 মাইনাস মিউ h, b এর মান বসাবো h টু দ্য পাওয়ার রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান হলো 1 মাইনাস 2 মিউ h প্লাস h স্কয়ার। চেনা লাগছে না, এটা হলো জেনারেটিং ফাংশনের অংশ, ঠিক আছে। তারপরে আমি কি করব, দেখো এই সমীকরণে আমি পাই নিচে a স্কয়ার এবং b স্কয়ারের মান যদি বসায় দিই, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি এই ইকুয়েশনে a এবং b এর মান যা হয় সেটা বসায় দিব,
বসা দেওয়ার পর আমার একটু একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আমি দেখতে পাবো যে এটা একটা h টু দ্য পাওয়ার n এর এই জিনিসটাকে আমার এখন আমি আসলে এক্সপেনশন করছি। এক্সপেনশন করলে কি হয় আমি তোমাদেরকে একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবো। এটা নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। এই যে এই ধরনের যদি ইকুয়েশন আমি লিখি 1 মাইনাস এক্স এক্স টু দ্য পাওয়ার 1, এটা কি হয়? এটা হয় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এইভাবে সিরিজটা যেতে থাকে। তার মানে সামেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন, যেখানে এন এর মান 0 থেকে ইনফিনিটি। এই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো এখানে ব্যবহার করা হলে এস টু দ্য পাওয়ার মিউ মাইনাস প্লাস টু টু পাওয়ার মিউ স্কয়ার মাইনাস 1, এই যে জিনিসটাকে আমি লিখতে পারি। এখন আমি যদি নিচে যাই, আর একটু নিচে যাই, এখন এই যদি খুব ছোট হয় তাহলে এই কোশ্চেনের এইচটাকে আমি বাইরে নিয়ে আসলাম এবং সামেশনটাকে বাইরে নিয়ে আসলাম, এই জিনিসটাকে ভিতরে রাখলাম। এখন করলাম কি, সমীকরণের উভয় পাশে আমি h টু দ্য পাওয়ার n এর কোএফিসিয়েন্টগুলিকে আমি সমীকৃত করি। তাও এখন আমরা আসলে সমীকরণের ডান পাশে কি পাওয়ার কথা? সমীকরণের ডান পাশে আমাদের পাওয়ার কথা হলো সামেশন অফ h টু দ্য পাওয়ার n pn মিউ, এটা পাওয়ার কথা সমীকরণের বাম পাশে। তাহলে আমি যদি দুইটাকে সমীকৃত করি, এখান থেকে দুইটাতেই সামেশন আছে, তাহলে সামেশন তুলে দিব, h টু দ্য পাওয়ার n লিখবো না, তাহলে থাকবে pn মিউ ইকুয়াল টু 1/পাই ইনটু এইখানে যে ব্র্যাকেটের এই জায়গাটা আছে এই জিনিসটা সবগুলি লিখবো, এইটা লিখবো, কিন্তু এই সামেশন এবং এইচএন এটা লিখবো না, ঠিক আছে? তো আমরা তাহলে কি বলবো, এই জিনিসটাকে, এই রেজাল্টটা আমার খুব দরকারি, এটা আমরা পরে ব্যবহার করতে পারবো। তো এখানে এখন এই জিনিসটা আমরা এতটুকুই জেনে রাখি, এটা পরে আমি তোমাকে রেফারেন্স দিয়ে দেবো যে এখান থেকে আমার ব্যবহার করছি। তো স্টপ শেয়ার করে আবার আসি। ছোট হয়ে গেছে স্ক্রিনটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই আমাদের রিকারেন্স রিলেশনগুলিতে, কারণ রিকারেন্স রিলেশন করতে গেলে আমার এখানে লাগবে এটা আমি বলছিলাম যে এটা আমার ইকুয়েশন 38 থেকে 43 পর্যন্ত রিলেশনগুলি আমার একটু দেখতে হবে। দেখো, প্রথমে আমরা যেটা প্রমাণ করব সেটা হলো ইকুয়েশন 38টা আমরা একটু দেখে আসি এটা কি। এটা হলো এই রিলেশনটা আমার প্রমাণ করতে হবে, এবং এইটা থেকে এক স্টেপ পরেই আসলে ইকুয়েশন 39-এ চলে যাই। তো এটা কিভাবে আসে সেটা একটু আমরা দেখি। তা প্রথমে দেখো, আমি শুরু করলাম হলো ভি ইকুয়াল টু 2 মাইনাস মিউ এইচ প্লাস এইচ স্কয়ার, জেনারেটিং ফাংশন দিয়ে। জেনারেটিং ফাংশনে h টু দ্য পাওয়ার n pn মিউ এইট ভাবে লেখা যায়। এখন আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে হয়ে যাবে এটা ভি স্কোয়ার, আর এই অংশটা নিয়ে কাজ করি, ভি স্কোয়ার ইন্টু 1 মাইনাস মিউ এইচ প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর এখন এটাকে এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। ভি ইজ এ ফাংশন অফ এইচ, তাই না? কারণ ভি এর ভিতরে এইচ আছে, কাজে আমি লিখবো 2v। একবার এটাকে ভি কে ডিফারেন্সিয়েট করবো, 2v আসবে এবং ডিভি ডিএইচ আসবে, আর এই ডান পাশের অংশটা ঠিকই থাকলো। আবার একবার আমি ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো না, শুধুমাত্র 1 মাইনাস মিউ এইচ প্লাস এইচ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, এটা এখানে থাকলো। এখন আমি করব কি, একটু নিচে নামি, বেশি নিচে নামে গেছে। এখন আমি কি করছি কি, এই যে 2v সবগুলি থেকে 2v পরিমাণ কেটে দিলে এটা থাকলো না, আর এখানে h মাইনাস মিউ হয়ে গেল, ভি হলো। এখন আমি কি করব, জেনারেটিং ফাংশনটা লিখি। আমরা জানি যে ভি ইকুয়াল টু দিস থিং, জেনারেটিং ফাংশন, কাজেই 1 মাইনাস 2h মিউ এইচ প্লাস এইচ স্কোয়ার, এই যে ভি এর ডিভি ডিএইচ এর মানটা আমি লিখলাম। এটাকে যদি আমি এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে n h টু দ্য পাওয়ার মাইনাস n মাইনাস 1 আসবে, প্লাস h minus mu into summation of n equal to 0 to infinity, তো pn mu, তার মানে v এর মানটা আমি এখানে বসা দিলাম। এখন বসা দেওয়ার পরে আমি কি করব, এই ইকুয়েশনে h টু দ্য পাওয়ার n minus 1 ইকুয়েট করব।
এখন দেখো এইচ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান কোথায় কোথায় আছে এখানে। দেখো এই প্রথম টার্মটা, এই টার্মটায় এইচ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, এটা মাল্টিপ্লাইড বাই ওয়ান ইকুয়াল টু এইচ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এখানে কি আসবে, এখানে আসবে এন পি এন মিউ। তারপরে দ্বিতীয় টার্মে যাই, এই দ্বিতীয় টার্মে কখন এটা এইচ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, যখন এন এর মান আমি ওয়ান বসাবো। এন এর মান যখন সরি এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি, তো তার মানে আমার এখানে এন এর জায়গায় আমার চলে আসবে এন মাইনাস ওয়ান যখন হবে, তখন আমি এইচ টু দ্য পাওয়ার এইটার সাথে এইটা গুণ করে এইচ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান পাবো। তার মানে সেকেন্ড টার্মটা কি হবে, টু মিউ, আর এন এর জায়গায় তুমি বসাবো এন মাইনাস ওয়ান। এটা হলো দ্বিতীয় টার্ম। আর তৃতীয় টার্মে কি হবে, ঠিক একইভাবে এন এর জায়গায় তোমার এখন বসাইতে হবে এন মাইনাস টু, তারপরে পি এর এন এর পি এর এন এর মান হয়ে যাবে তখন এন মাইনাস টু। তার মানে আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা হলো আসলে আসলে ব্যাপারটা হলো আমি এটা পাচ্ছি না, এইটা দরকার। আচ্ছা, আসলে ব্যাপারটা হলো আমি এই টার্মটা এই টার্মটাকে আমাকে আসলে সিরিজ হিসেবে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে যখন আমি এইচ এর মান এইচ এন মাইনাস টু, তখন আমি যদি এইচ এর সাথে গুণ করি তাহলে আবার হবে আমার এন মাইনাস ওয়ান। তখন এন এর মান কত, তখন এন এর মান এন মাইনাস ওয়ান। তার মানে পি এন মাইনাস ওয়ান বসাতে হবে দ্বিতীয় টার্মে। আর তৃতীয় টার্মে আমার এইচ এন মাইনাস টু বসাতে হবে, এন এর জায়গায় এন মাইনাস টু বসাতে হবে। তখন আমি এটার সাথে এইটা গুণ করে আমি এই টার্মটা পাবো। তারপরে আমরা যাব হলে এই টার্মে, এইখানে এইচ এন মাইনাস ওয়ান কখন পাবো, যখন এন এর মান এন মাইনাস ওয়ান। তার মানে দেখো আমি এই টার্ম, আচ্ছা এখানে একটা এইচ আছে, কাজে এখানে হবে এন এর মান এন মাইনাস টু। এই এন মাইনাস টুটা লিখলাম। আবার দ্বিতীয় টার্ম যখন মিউর সাথে গুণ করব, তখন এন এর মান পাবো আমি এন মাইনাস ওয়ান, তখন এই টার্মটা পাবো। এখন এগুলিকে যদি আমি সবগুলিকে ইকুয়েট করি, ইকুয়েট করার পরে আমি এই ইকুয়েশনটা কেটে দিলাম, এই ইকুয়েশনটাকে পাবো। ঠিক আছে, একটু নিচে নামাই। এখন তখন আমি এই ইকুয়েশনটাকে এখন দেখো আমি এটাকে ইকুয়েট করার পরে এই জিনিসগুলিকে যখনই একই রকম মান আছে এন মাইনাস ওয়ান বা এন এর, সেগুলিকে সব একসাথে করছি, তখন এটা পাইছি। এখন আমি করলাম কি, এখানে এই ইকুয়েশনে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এম বসায় দিলাম। বসায় দিলে দেখা যাবে যে রিকারেন্স রিলেশন এটা প্রমাণ হয়ে যাবে। এইগুলিতে ইন্ডিয়ান বই তো, কাজে আগ্রা বিশ্ববিদ্যালয়, বিক্রম বিশ্ববিদ্যালয়, এগুলিতে এই ইকুয়েশনগুলি আসছিল। তো এখন আমরা তাহলে আরেকটা রিকারেন্স রিলেশনে যাই। এখন আমরা যাই পরের রিকারেন্স রিলেশনে। এই রিলেশনে তোমাকে প্রমাণ করতে বলছে, আমরা একদম আগে ইয়াটা দেখি, এই ইকুয়েশনটা প্রমাণ করতে বলছে। এই ইকুয়েশন দেখো, আমি যে একটু আগে ইন্টিগ্রাল ফর্ম অফ ইয়ার লিখছিলাম, সেটা এখানে কাজে লাগবে। তার মানে দেখো এখন মিউ স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ডিপিএন, এটা এইখানে আমি মিউ, দেখো এই সমীকরণে এইটা আছে, এটাকে আমি, আচ্ছা এটা কোত্থেকে পেলাম, এটা কিন্তু এটা হলো তার লিজেন্ডার ফাংশনের বেসিক ইকুয়েশন। বেসিক ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। তো এখন আমি এখানে ভিতরে যে এই টার্মটা আছে, এই টার্মটাকে আমি মান বসাবো, মিউ পি এন মিউ মাইনাস পি এন প্লাস ওয়ান মিউ। দেখো আমি যে ইন্টিগ্রাল ইকুয়েশন পাইছিলাম, সেখান থেকে পি এন মিউর মান বসাই দিলাম। আবার এখানে পি এন প্লাস ওয়ান মিউর মান বসাই দিলাম। বসানোর পরে এখান থেকে আমি কমন নিব, এই অংশটা কমন নিব, এন মাইনাস ওয়ান পার্ট কমন নিলে একটা পার্ট থাকবে মিউ, আর এখানে থাকবে মিউ ইন্টু মিউ রুট ওভার মিউ স্কয়ার মাইনাস ওয়ান, আর এখানে থাকবে হলো মাইনাস ওয়ান। এটা হলো প্রথম অংশ থেকে আসছে, এটা হলো দ্বিতীয় অংশ। তারপর আমি মিউ স্কয়ার মাইনাস ওয়ান এটাকে ভিতর থেকে যদি কমন নিয়ে বের করে দেই, তারপরে এই এরপর আসলে অ্যালজেব্রা ছাড়া কিছু নাই। তখন আমি করবো কি, এখানে ওয়ান চলে আসবে, যেহেতু আমি এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসছি। আর তৃতীয় অংশটা থাকবে মিউ কস ফাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস ওয়ান। এটা আসলে হাতে তোমার করে করে দেখতে হবে। এখন এই যে জিনিসটা আছে, এটাকে আমি ডেরিভেটিভ হিসেবে দেখাতে পারি, ডিডি মিউ অফ দিস থিং। এখন এটা কি, এটা হলো আসলে পিএন মিউ, কারণ এটাকে আমরা একটু আগে প্রমাণ করছি যে এটা পিএন মিউ। এটা পিএন মিউ যদি হয়, তাহলে মিউ স্কয়ার মাইনাস ওয়ান ডি পিএন মিউ, ডি মিউ ইকুয়াল টু এন ইন্টু, যেটা দিয়ে আমি শুরু করছি। তো এই জিনিসটা আমরা দ্বিতীয় ইয়াটা প্রমাণ করতে পারি এভাবে।
তোমাদের পরীক্ষায় কখনো কখনো দেখবে যে এই ধরনের ইকুয়েশন দিয়ে দেয়, তখন আবার তোমরা করতে অসুবিধা হবে যদি তুমি প্র্যাকটিস না করো। এমনিতে তোমার লিজেন্ডার ফাংশন বা বেসেল ফাংশনে খুব একটা টাফ প্রশ্ন করে না, যে প্রশ্নগুলি করে রিকারেন্স রিলেশন থেকে সেগুলি যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তোমার এটা টাফ লাগবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি 41 নম্বর এই জিনিসটা, এটা আমাদের আচ্ছা এখন এইটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করতে গেলে দেখো লিজেন্ডার ইকুয়েশনের বেসিক ইকুয়েশন এইটাকে আমি যদি মনে করো ডিডি মিউ করে লিখি তাহলে এইভাবে লেখা যায়, কারণ তুমি এটা ভাঙালে দেখবে যে আগের এই লাইনটাই তুমি আবার পাবা। তারপর এখন দেখো এখান থেকে এই জিনিসটা আমার হলো রিকারেন্স নাম্বার 2 রিলেশনটা এখানে মান বসা দেওয়া হয়েছে, মান বসা দিলে ডেরিভেটিভ করা হয়েছে, ডেরিভেটিভ করে একটু ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা 41 ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তারপরে এই ইকুয়েশনে তুমি যদি n এর মান -n+1 বসাও এবং যদি বলো যে p -n-1 মিউ ইকুয়াল টু pn মিউ এবং p -n-2 মিউ ইকুয়াল টু pn+1 মিউ, এইভাবে যদি তুমি করতে পারো, এটা একটা লিজেন্ডার ফাংশনের বৈশিষ্ট্য যে n এর মান -n-1 এর মানের সমান। এটা একটু প্রথম দিকে তুমি যদি আবার দেখো সেখানে পাবা, তখন তুমি দেখবে যে 40 নাম্বার ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে তুমি চলে আসতে পারতেছো। সো এইটা আরেকটা রিকারেন্স রিলেশন। তো আরেকটা রিকারেন্স রিলেশন রয়ে গেছে, কোথায় গেল, আরেকটা রিকারেন্স রিলেশন রয়ে গেছে, সেটা হলো এটা 41 এবং 42 যখন তুমি করলা এই দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে এই রিকারেন্স রিলেশনটা 43 নাম্বার রিকারেন্স রিলেশনটা পাবো। তো এতটুকু পর্যন্ত তুমি করবা, এর বেশি তোমার করার দরকার নেই। এরপরে আরেকটা রিকারেন্স আছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই। তারপরে তোমার একটা জিনিস আবার করতে হবে, সেটা হলো কি এই জিনিসটা একটু প্রমাণ করতে হবে, pn মাইনাস মিউ টু -1 টু দ্য পাওয়ার n মিউ। এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যালকুলেশন আছে, তবে এখানে তোমরা একটু খেয়াল রাখো যে এখানে কোনটা ফ্যাক্টোরিয়াল সেটা একটু খেয়াল করে অঙ্কটা করার চেষ্টা করবো। এটা আসলে প্রথমে লিজেন্ডার পলিনোমিয়ালটা লেখা হয়েছে, লেখার পরে মিউর মান মিউর জায়গায় মিউ মাইনাস মিউ বসা দেওয়া হয়েছে, সব জায়গায় মাইনাস মিউ বসানোর পরে সেই মাইনাস মিউ থেকে -1 টু দ্য পাওয়ার n কমন নিয়ে এটাকে বাইর করে নিয়ে আসলে দেখা যায় যে আবার pn মিউ পাওয়া যায়। ঠিক আছে, এই pn মিউ পাওয়া যায়। সো এইটা মাঝে মাঝে প্রমাণ আসে। সো এইগুলি সবই হয়ে গেল। এখন আমরা শেষ একটা প্রশ্ন আমার দেখতে হবে, সেই প্রশ্নটা হলো এটা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটার অনেক অ্যাপ্লিকেশন হলো এই কারণে যে দেখবে যে কোনটা দেখাচ্ছি আমি, আচ্ছা দেখো এখানে দেখো 5 নম্বরে লেখা আছে অর্থোগোনালিটি প্রপার্টি। এইটা বারবার ব্যবহার করতে হবে, তুমি হায়ার ফিজিক্স পড়তে গেলে দেখবে যে লিজেন্ডার ফাংশনে অর্থোগোনালিটি প্রপার্টি প্রায় বারবার চলে আসে। কোয়ান্টাম মেকানিক্সে তো অবশ্যই তুমি সবসময় এটা দেখতে পাবো। সো এইটা আমরা একটু দেখি, এটা দেখে আজকে আমার ক্লাসটা শেষ করে দিব। তো তো আমরা যাই বিডি গুপ্তের বইয়ে গিয়ে আমরা অর্থোগোনালিটি প্রপার্টিটা অনেক পিছিয়ে, এটা আমার খুঁজে বের করতে হবে। ও পেজ নাম্বার তো ওখানে দেখছিলাম, পেজ নাম্বার 127 পৃষ্ঠা, সেখানে যাই 127 সরাসরি চলে যাই। দেখো এখন আমি লিজেন্ডার ফাংশনটা প্রমাণ করতে যাচ্ছি। আমরা অর্থোগোনালিটি প্রপার্টিটা হলো যখন m এর মান n, দেখো এখানে কিন্তু দুইটা গুণ আছে লিজেন্ডার পলিনোমিয়াল, একটা হলো pm মিউ আর একটা হলো pn মিউ। মিউর মান হলো এই ইন্টিগ্রেশনের মান হলো -1 থেকে +1। এখন যদি m এর মান n হয় তাহলে আমার প্রমাণ করতে হবে যে এই ইন্টিগ্রেশনের মান 2/2n+1, আর n যদি m এর সমান না হয়, এখানে দেখো একটা ক্রোনেকার ডেল্টা দেওয়া আছে, ডেল্টা mn আসলে একটু দূরে দূরে লেখছে, এটা আসলে আমার লেখা উচিত এইভাবে। এটা কলমটা খুঁজেই পাই না। তোমরা কি আমি ইয়া থেকেই বের হয়ে যাচ্ছি মনে হয়, দেখি একটু আমি আবার ঢুকি।
একটু ডিস্টার্ব হচ্ছে, আমি কলমটা যখন নিতে যাচ্ছি তখন একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখন দেখো এই এই ডেল্টা এম এন এটা আসলে এইভাবে লেখে, ডেল্টা এম এন। ঠিক আছে, এখানে আসলে অনেক, এই জায়গাটা দেখো অনেক দূরে লিখে ফেলছে, এইভাবে লেখে না। ডেল্টা এম এন জিনিসটা কি? এটা হলো ইকুয়াল টু 0 যদি এম নট ইকুয়াল টু এন, আর ইকুয়াল টু 1 যদি এম ইকুয়াল টু এন। এই হলো গিয়ে ডেল্টা ক্রোনেকার ডেল্টা ফাংশনের বৈশিষ্ট্য। তো তো আমি এখন এটা ব্যবহার করব যে যদি যদি এম নট ইকুয়াল টু এন হয়, তাহলে এখানে শুধুমাত্র 0 থাকবে, আর এম ইকুয়াল টু এন হলে এটা 1, কাজে 2 ইন্টু 2n প্লাস 1 থাকবে। এটা যে কোনোভাবেই এই প্রশ্নটা আসতে পারে। তো আমরা একটু সামনে যাই, কিভাবে করতে পারি দেখি। আচ্ছা, আমরা রড্রিগের ফর্মুলা পড়ছিলাম, তোমাদের মনে আছে? pn mu ইকুয়াল টু 1/2n n ফ্যাক্টোরিয়াল dd mu টু দ্য পাওয়ার n mu স্কয়ার মাইনাস 1 n এভাবে আমরা লিখছিলাম। এখন আমি ইন্টিগ্রেশনটাতে মান বসাবো। একবার এটা m বসাইতে হবে, একবার n বসাইতে হবে, তাহলে 1/2m প্লাস n হলো, কারণ এখানে pn mu থেকে একটা 2 টু দি পাওয়ার m আসবে, এখান থেকে একটা 2 টু দি পাওয়ার n আসবে, দুইটা লিখলাম। m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল লিখলাম, ফ্রম মাইনাস ইন 1 থেকে প্লাস 1, একবার m এর ডিফারেন্সিয়েশন মিউ স্কয়ার মাইনাস 1m, আবার n এর ডিফারেন্সিয়েশন মিউ স্কয়ার মাইনাস 1 n d mu। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কি হবে? আমার একটা টার্ম, এই টার্মটাকে আমি ঠিক রেখে এইটাকে আমি একবার ইন্টিগ্রেট করব। একবার ইন্টিগ্রেট করার অর্থ কি? একবার ডিফারেন্সিয়েট করা কমায় দেওয়া, তাই না? এখানে n বার ডিফারেন্সিয়েট ছিল, এটা এখন হয়ে গেল n-1 বার ডিফারেন্সিয়েট। আর দ্বিতীয় অংশে কি করব? আমি এই টার্মটাকে আমি একবার ডিফারেন্সিয়েট বেশি করব, আর এই অংশটাকে আরেকবার ইন্টিগ্রেট করব। তার মানে এখানে হয়ে গেল m+1, কারণ একবার ডিফারেন্সিয়েশন বেশি করছি, আর এখানে একবার ইন্টিগ্রেশন করছি, তার জন্য এটা হয়ে গেল n-1। এখন আমি মনে করো তোমার এই টার্মটাকে আমি এইভাবে লিখলাম, মিউ স্কয়ার মাইনাস 1, এটা এখন দেখো ফার্স্ট যে টার্মটা আছে, এই যে ইন্টিগ্রেশনের যে ফার্স্ট টার্ম আছে, এই টার্মটা 0 হয়ে যাবে। তুমি যদি 1 এবং -1 যাই বসানো কেন, এই ইন্টিগ্রেশনের মান 0। এখন বলো তো কেন? এটা কারণ হলো কি, এটা ডিফারেন্সিয়েশন, ধরো মিউ স্কয়ারের টু দ্য পাওয়ার m আছে, এখন এটাকে যদি তুমি এর থেকে m এর থেকে বেশি ডিফারেন্সিয়েশন করে ফেলো, তখন এটা 0 হয়ে যায়। তার জন্য এটা তোমরা নিজেরাই খুঁজে বের করতে পারবা কেন এটা বোথ লিমিটে 0 হয়, এটা তুমি একটু ভেবে বের করো। তবে এখন আমার তাহলে কি থাকলো? পরের টার্মটা থাকলো, তাই না? এই টার্মটা বেঁচে থাকলো। এখন এই টার্মটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করব, এবং কতবার করব? m বার আমি করব। যতবারই আমি করব, লেফট হ্যান্ড সাইডটা প্রথম পার্টটা 0 হয়ে যাবে, সেকেন্ড পার্টটা থাকবে। এখন যদি আমি m বার এই অংশটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে শেষে কি বেঁচে থাকবে সেটা আমার দেখার দরকার। সেটা হয়ে যাবে, এই দেখো এই যে টার্মটা এখানে, এইটা হয়ে যাবে, তাহলে m বার ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে dd mu টু দ্য পাওয়ার 2m, কারণ মিউ স্কয়ার মাইনাস 1, আর এইটা হয়ে যাবে m বার সাথে তাকে ইন্টিগ্রেশন করা হয়েছে, তার মানে এখানে হয়ে যাবে n-m। ঠিক আছে? তারপরে দেখো, এখন আমি যদি মিউ স্কয়ার মাইনাস 1m কে আমি dd mu বাই 2m ভাগে ডিফারেন্সিয়েট করি, দেখো তাহলে মিউ আর থাকবে না, শুধু কি থাকবে? 2m ফ্যাক্টোরিয়াল। এইখানে লেখাটা পুরোপুরি ক্লিয়ার না, এটা আসলে হবে 2m ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি কি পেলাম? আমি পেলাম এটাকে ইন্টিগ্রেশন করার পর -1 টু, আচ্ছা এখানে একটা -1 টু দ্য পাওয়ার m কেন? কারণ হলো আমি একবার ইন্টিগ্রেট করলে মাইনাস আসে, আরেকবার ইন্টিগ্রেট করলে প্লাস আসে, তাহলে m বার ইন্টিগ্রেট করলে তাহলে -1 টু দ্য পাওয়ার m লিখতে হবে। তারপরে 2m ফ্যাক্টোরিয়াল আসলো এখান থেকে, এটা লিখলাম। তারপর 2 টু দ্য পাওয়ার m+1, এটা তো আগেই ছিল, এগুলি নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আর এইখানে -1, এখানে যেহেতু এখানে আমার এখন চলে আসবে একটা টার্ম, 2m ফ্যাক্টোরিয়াল চলে গেছিল, একটা টার্ম চলে আসবে। দেখো এই যে এই অংশটা থেকে আমি পেয়েছিলাম 2m ফ্যাক্টোরিয়াল, আর এই অংশটা থেকে যাবে, এই অংশটা আমি লিখলাম। এটাকে যদি আমি এখন আবার ইন্টিগ্রেট করি, তার মানে এটা n-m-1 হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা এটাতে কি পাবো?
এটাতে পাবো হলো এটা। এখন যদি m যদি n এর সমান হয়, m যদি m এর সমান না হয়, তাহলে এই টার্মটার মান সবসময় 0। আর m যদি n এর সমান হয়, তখন কি হবে? এটা dd mu টু দ্য পাওয়ার -1 থাকবে, শুধু -1 থাকবে। তখন তখন তুমি এটাকে ইন্টিগ্রেট করলে দেখো এদিকে বাম পাশে তাহলে হয়ে গেছে pn স্কোয়ার, যতগুলি m কে তুমি n করে দাও, আর এখানে হয়ে যাবে মিউ স্কোয়ার -1 টু দ্য পাওয়ার n শুধু থাকবে। আর এখানে একটা ইন্টিগ্রেশন dd মিউ -1 হওয়ার অর্থ কি? এটা হলো ইন্টিগ্রেশন, কারণ dd মিউ 1 থাকার অর্থ হলো একবার ডিফারেন্সিয়েশন করা, আর -1 থাকার অর্থ হলো একবার ইন্টিগ্রেট করা। তখন এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। ইন্টিগ্রেশন হওয়ার পরে এটার তুমি মান বসায় দাও। মান বসায় দিলে তুমি যে এখানে যে ক্যালকুলেশনগুলি করতে করতে হোয়াট উইল গেট, আচ্ছা এটাকে লাস্টে তুমি মিউ ইকুয়াল টু cos থিটা লিখতে পারো, লিখে এটাকে সহজে ইন্টিগ্রেট করতে পারো। ইন্টিগ্রেট করার পরে ইউ উইল ফাইনালি গেট দ্যাট the when m equal to n, the value is 2 divided by 2n plus 1। ঠিক আছে? তার মানে আমি কি প্রমাণ করতে পারলাম? যদি m এর মান n এর সমান না হয়, তাহলে দুইটা লিজেন্ডার ফাংশনের পলিনোমিয়াল এটার গুণফল হবে, গুণফলের ইন্টিগ্রেশন হবে 0। আর যদি m আর n সমান হয়, তখন এটার মান হবে 2 ডিভাইডেড বাই 2n প্লাস 1। এটা ক্যালকুলেশনটা খুব ঠান্ডা মাথায় বারবার তোমাদের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আমরা আবার সোমবারে বসে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, না এই চ্যাপ্টারটা না, লিজেন্ডারটা শেষ করে দিব। তারপরে আমাদের কিছু একটু অ্যাসোসিয়েট লিজেন্ডার এবং কয়েকটা সিরিজ সলিউশন বাকি থাকবে। আমরা আশা করি যে ডিসেম্বরের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। আচ্ছা, তোমাদের তাহলে আমরা এখান থেকে বের হই। আচ্ছা, তোমাদের এখন কালকে পরীক্ষা দিলা, তোমরা কি দেখে দেখে দিচ্ছ নাকি? না স্যার, আমরা সবাই না স্যার, নিজে নিজে করলে করছি। নিজে নিজে করলে কিন্তু পরীক্ষার সময় বুঝো, যদি না পারো তাহলে বুঝবো। তুমি তো ভালোই করছো। তুমি যদি নিজে নিজে করে থাকো, তাহলে কিন্তু তোমরা বিটা গামা ফাংশন ভালোই শিখছো। স্যার 3টা কোশ্চেন পারি নাই। পারো নাই, ভালো হয়েছে তো। পারো নাই, তুমি এখন শিখে নিবা, সমস্যা তো নাই। প্রশ্নগুলি আমি দিয়ে দিব আবার এক সময়। ঠিক আছে? তোমরা কেন মনে হয় আর ঢুকতে পারবা না? প্রশ্নকে লিখে লিখে রাখছো? হ্যাঁ স্যার, প্রশ্ন লিখে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো করছো। এগুলি আমরা চেষ্টা করব যে নেক্সটে অন্য যে চ্যাপ্টারগুলি আমরা পড়াইছি এর ভিতর, সেগুলির ভিতরেও কিছু প্রশ্ন যদি আমরা এইভাবে করি, তাহলে আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ স্যার, পড়া হয়ে যাচ্ছে, এটা হ্যাঁ, ভালো হয়েছে হ্যাঁ, একটা জিনিস। হ্যাঁ। আমি এরপরের থেকে আমি এখন অবশ্য শরীরটা একটু ভালো, এর জন্য ভালো না, এর জন্য আমি আর লিখতে পারছি না। তো আমি আশা করি যে আমি ক্লাসটা শেষ করতে করতে এগুলি আবার কিছু পরীক্ষা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? তো আজকে এখানে থাক, আমি একটু স্যার ব্যস্ত। একটা বলো। একটা একটা ভিডিওতে, একটা লেকচার ভিডিওতে দেখলাম যে আপনি বলছিলেন যে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এরকম একটা একটা করে হ্যাঁ, সেটাই আমার প্ল্যান হলো সেটা। কারণ ডিসেম্বরের পরে কি হবে আমি বুঝতে পারতেছি না, কারণ তোমাদের তো এখন পরীক্ষা না নিয়ে বসায় রাখা যাবে না। তো আমি যদি পরীক্ষা নিতে থাকি, তাহলে তোমার শেখা হয়ে যাবে, এইটাই আর কি। আচ্ছা স্যার, বাট মার্কসটা অ্যাড না হলে আমাদের জন্য না, বেটার বাট হবে। মার্কস সবাই তো আর এক্সাম মার্কস অ্যাড না করার একটা যুক্তিসঙ্গত কারণ হলো, ধরো তোমাদের সবার কাছে ভালো ডিভাইস নাও থাকতে পারে, তাই না? তাহলে এখানে যদি আমি ভালো ডিভাইস না থাকার ফলে আমি তো এখানে যদি আমি এখন পরীক্ষা নিয়ে মার্কস অ্যাড করি, তাহলে তো আসলে একটা ইনইকুয়ালিটির মানে বৈষম্য সৃষ্টি করে ফেলবো আমি। তার জন্য যারা এখানে পরীক্ষা দিচ্ছ, আমি ওদের আসলে মার্কসটা দেখতেছি, কে দিচ্ছ এটা দেখতেছি না। তবে এটা দেওয়াটা তোমাদের জন্য ভালো। ঠিক আছে? আমি তো তোমাকে বাধ্য করব না। আমি খুশি যে কালকে 33 জন দিছো। তো 33 জনের ভিতর বেশিরভাগই খুব ভালো মার্কস পাইছো। দু একজন হয়তো খারাপ যারা করছে, ওদের জন্য ভালো হয়েছে। ওরা এখন বুঝতে পারবে যে আসলে আমার আরো কি পড়া উচিত ছিল। ঠিক আছে? তো আমরা এটা কন্টিনিউ করব। ঠিক আছে? পরীক্ষাটা। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ সবাইকে ওকে আজকে। স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।